সিংহ ও ইঁদুর ছানার গল্প পর্ব ২। ইঁদুর ছানার এমন কথা শুনি তখন সিংহ বলে, আচ্ছা ঠিক আছে, এখন বল তুই কি বলতে চাস শুনি। ইঁদুর তখন ভয়ে ভয়ে বলতে থাকে, রাজা সাহেব, আমার বড্ড বড় ভুল হয়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি, খেলতে খেলতে এখানে চলে এসেছিলাম। আপনি দয়া করে আমাকে মারবেন না, আমাকে ক্ষমা করে দিন, আমাকে এখন যেতে দিন। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি এই কথা কোনো দিন ভুলবো না। আর আপনি যদি আমাকে যেতে দিন, তাহলে আমি কোনো না কোনো দিন আপনার এই উপকারের প্রতিদান দেবই দেব। প্রমিস করছি রাজা সাহেব, এখন দয়া করে আমাকে যেতে দিন। ইঁদুর ছানার এমন কথা শুনে সিংহ তখন হাসতে হাসতে বলে, হা 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 হা, আমি হলাম বনের রাজা সিংহ, আর তুই এতটুকু একটা পুচকে নেংটি ইঁদুর ছাড়া হয়ে কিনা আমাকে প্রতিদান দিবি? হা 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 হা। আচ্ছা, সত্যি কি তুই আমাকে প্রতিদান দিবি? ঠিক আছে, তাহলে না হয় তোকে ছেড়েই দেখি তুই কিভাবে আমাকে প্রতিদান দিস। হা 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 হা। এ কথা বলে সিংহ ইঁদুরছানাটিকে ছেড়ে দিল। আর তখন ইঁদুরছানাটা প্রাণ নিয়ে ভয়ে ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে গেল। এরপর কেটে গেল আরো অনেকটা দিন। একদিন এক শিকারীর জালে সিংহটি আটকা পড়ল। তখন সিংহটি তার প্রাণ বাঁচানোর জন্য অনেক জোরে জোরে গর্জন করতে থাকে। হঠাৎ বনের মধ্যে এমন সিংহের বিকট গর্জন শুনি তখন ওই সেই দুষ্টু ইঁদুর ছানাটি ছুটে সেখানে আসে। আর সে দেখতে পায় একটা সিংহ শিকারীর জালে আটকা পড়ে খুবই কাতর হয়ে আছে। ইঁদুর ছানাটি কি এখন এই সেই সিংহকে চিনতে পারবে? আর সিংহের এই বিপদে ইঁদুরছানা কি সাহায্য করবে? তোমার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবে। ইঁদুরছানাটি সিংহের জন্য কি করবে সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।